আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন নি? আশা করি ভালো আছেন। যাই হোক, একটা নিউজ দিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটা হচ্ছে ইয়েনে লেখা আছে, সময় টিভির একটা সংবাদ। গুলির বিনিময়ে সময় 2 কুকিসিং সদস্য নিহত, কেএনএফ কে শিক্ষা দিল সেনাবাহিনী। কথা কেন কেন শুনেন, এই যে কেএনএফ, এর তারা আসলে একটা সামাজিক সংগঠন বা একটা সংগঠন আছিল। হঠাৎ করে এটা হয়ে গেছে কি অস্ত্রধারী সংগঠন। এরা তো অস্ত্রধারী সংগঠন হয়ে গেছে, মানে এরা নিজেরা জঙ্গি, আবার আরো জঙ্গি করে এরা ট্রেনিং মেনিং শুরু করে দিছে। তো আমগো প্রশাসন, আমগো বা যারা কর্মকর্তা আছে বা যারা হচ্ছে আমগো মাথা আছে আর কি, হেতারা করছে কি এতগুলো কেন শান্তি চুক্তি করছে। কিন্তু এই হালার ফালারা কি করছে, শান্তি চুক্তি ভাঙিয়ে লাইছে। ভাঙি হচ্ছে ব্যাংক ডাকাতি শুরু করে দিয়েছে, লুটপাট শুরু করে দিয়েছে। মানে হেতারা যে আন্দোলন করতেছে শান্তির জন্য, হেতারা করতেছে, হেতারা কিছু কিছু মানুষ, মানে আদিবাসী কিছু মানুষের ওই আন্দোলন করতেছে, এদিকে ভালো না লাগে। কিন্তু ওই পাহাড়ি যে মানুষগুলো আছে, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম মানুষগুলো, এতে করে আরো অসুবিধা করে লাগতেছে, মানে লুটপাট অরাজকতা শুরু করে দিচ্ছে আর কি। দেখ, এটা কোনো কথা না। কত হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী সারা বিশ্বের মধ্যে যে পরিমাণ সুনাম অর্জন করে রাখছে, বিভিন্ন মিশনের মধ্যে যায়। বাংলাদেশের নৌবাহিনী, সেনাবাহিনী, মানে র্যাব হয়তো শুরু করে ব্যাকে খুব ভালো ভালো কাজ করতেছে, বা অন্তত নিজের দেশের লাই বা অন্যান্য দেশে যাই এই সুনামটা ধরে রাখতেছে। এনে নিজের দেশের মধ্যে এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে এগুলো কেমনে মাথা উঠে খাড়াইছে। বিদেশি তো শক্তি তৎপরতা আছে, এর দেশি শত্রু আছে। আপনি চিন্তা করে দেখেন, একটা দেশের মধ্যে এগুলো আয় আর কোন দেশ দাবি করতেছে, এগুলো তো মানে সব কচু কাটা করা দরকার। বাংলাদেশ সরকার এটা নিয়ে অলরেডি আলহামদুলিল্লাহ যে হচ্ছে এগুলো দমন করার চেষ্টা করতেছে। না, সরকারের উচিত হচ্ছে ভালো করে দমন করা। কারণ এগুলো হয় যদি ওই দাঁড়িয়ে হইতো, হয়তো ভাই বিষয়গুলো আরো অন্যদিকে সরে যেত, আরো সিরিয়াস হয়ে যেত। কিন্তু সিরিয়াস, এটা খুব বেশি সিরিয়াস হয়ে গেছে। এগুলো অনেক দমায় রাখতে হবে, এগুলো বেগুনের শাস্তি দিতে হবে। তেমনি হারে এগুলো মহিলা সদস্য আছে, বাবারে বাবা, এখন ব্যাংক ডাকাতি করতেছে অস্ত্র হাতে লই, বাবা তাই। আর ওই এগুনের যে মাথা হিগে কোনায় ভাবে এখন শেল্টার দিচ্ছে, আবার ফেসবুকে এখন আবার সে করে প্রচার করে, মানে কতটা দাম্ভিকতা নিয়ে প্রচার করে। তার মানে বুঝতে পারতেছেন হেগো হিসের মধ্যে কি আছে। বাংলাদেশের সরকার ওটি এগুলো গলা চাপে ধরে হিসেতে হিড়ি চুলে হালা দেওয়া দরকার। তো দেখি ভালো লাগছে যে হচ্ছে সেনাবাহিনীর লগে মারা গেছে মূল্যে। যদিও এরকম টার্গেট করছে যে সরল মানুষগুলো টার্গেট করে এগুলোর মধ্যে দলের মধ্যে ঢুকে আছে, টিয়া হয়েছে অনেক কিছু দিই বা অনেক কিছু অনেক ব্রেন ট্রেন ওয়াশ করে। এগুলো এখানে সচেতন হোক, আর এটা লই ভালো করেই হচ্ছে হরক। আমি বুঝি না কিলে যে হচ্ছে এত দেরি হইতেছে। অ্যাকশন তো অ্যাকশনে, ডাইরেক্ট অ্যাকশনের মধ্যে থাকতে হবে, মেইন কথা হচ্ছে এটা। আর সেনাবাহিনীতে যারা আছে, আত্মীয় স্বজন অনেকে সেনাবাহিনীতে জব টপ করে, এটারা একটু সাবধানে থাকলে বা দোয়া দূর করে যখন অ্যাকশনে যাবে, দোয়া দূর করে যাবেন, সবাই দোয়া করেন আমাদের দেশটা যেন হচ্ছে এরকম অরাজকতা বাঁচে। এমনি তো নিজেদের মধ্যে হচ্ছে রাজনীতির ঠেলাঠেলিতে আছে, এর মাঝে যদি হালার ফালারা হচ্ছে এগিন করে তো দেখি ভালো লাগে না। এটা অস্থিরিত কাজ করে, অস্থিরতার ভিতরের মধ্যে ছটফট ছটফট ছুটে যায়। সবাই ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, আমাদের দেশের লাই দোয়া করেন। আর এ ধরনের আপনার আশেপাশে অনেক মানুষ অনেকেই অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু দূরে থাকেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।